গত পরশুদিন সন্ধ্যাবেলা আমাদের এই মোহনপুর বিধানসভা কেন্দ্রের যিনি অন্যতম সংগঠক রমনচন্দ্র দেব তাকে বিনা প্ররোচনায় এখানে একটা দোকানের সামনে সন্ধ্যাবেলা তার উপর দৈহিক আক্রমণ হয়েছে। রমনের মা যখন তাকে বাঁচাতে গেল ওনাকেও খুবই মানে কি বলে নিষ্ঠুরভাবে আঘাত করেছে, ওনার চোখে আঘাত পেয়েছেন। এবং এগুলি হলো সমস্ত এলাকার পরিচিত বিজেপির গুন্ডা। তারা এগুলি করছেই কারণে যত নির্বাচন এগোচ্ছে, নির্বাচন তারিখ ঘোষণা হচ্ছে, এরা বাইরে দাবি করে 400-র উপর আসন পাবে, কিন্তু তাদের যে দাবিটা কত ফাঁপা এরা বুঝতে পারছে। তাদের অপকর্মের কারণে সাধারণ মানুষ একসময় তাদের যারা ভোট দিয়েছিল বা এখনও তাদের সাথে যেতে বাধ্য হচ্ছে, তারাও ভোট দেবে না। কাজেই ধীরে ধীরে এই নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার সাথে সাথে যত ভোটের দিন এগিয়ে আসছে একটা ভয়ের পরিবেশ তৈরি করার জন্য এই চেষ্টা হয়েছে। এবং যথারীতি ত্রিপুরার যে প্রশাসন বিগত 6 বছর যেমন এরকম ঘটনায় কাউকে অ্যারেস্ট করে না, ঠিক গত 3 দিনে এদের নামে এই যে এফআইআর করা হয়েছে কাউকে ধরা হয়নি, ধরার চেষ্টা হয়নি। তার মধ্যে একজন সরকারি কর্মচারীও আছেন। তো আমরা ভারতের নির্বাচন কমিশনের কাছে আমরা পাঠিয়েছি গতকালই, এবং এখানেও সিভিল ইলেকশন অফিসে তারা অ্যাকনোলেজ করেছেন। দেখা যাক কী করে। তা আমরা চাইব নির্বাচন কমিশন, এখন তো গোটা প্রশাসন পুলিশ তাদের হাতে, যদি শুরুতে যদি এটাকে দমন না করা হয় সারা ত্রিপুরাজ্যে তারা এগুলো করতে থাকবে। কেননা যে প্রার্থী হয়েছেন এবার এই কেন্দ্রে বিপ্লব কুমার দেব, যার হাত ধরে এই ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলা, ত্রিপুরাজ্যের নির্বাচনী ব্যবস্থা সবটাই কলুষিত হয়েছে, তিনি আবার এসে সে আস্ফালন দিচ্ছেন। আরও দুর্ভাগ্যের হলো তাদের যে নতুন সাথী, প্রকাশ্য সাথী, গোপনে তো আগে ছিল ত্রিপুরা মথা, তার নেতা বা তার সুপ্রিমো প্রকাশ্যে বলছে যে বিরোধী দলের লোক ঘর থেকে বেরোতে পারবে না, রাস্তায় বেরোতে পারবে না। এ হলো নমুনা। ত্রিপুরাজ্যের মানুষ তাদের এই চেহারা দেখুক এবং সেভাবেই তাদের বিচারের ব্যবস্থা করুক।